সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়ায় সরকারের অন্যতম লক্ষ্য অর্জন হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আগামী 2-1 মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2025-এর আয়োজন। বিটিআরসি ভবনে অনুষ্ঠিত হয় আইসিটি মেলা। অংশ নেন দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের 30টি প্রতিষ্ঠান। অডিটোরিয়ামে আলোচনায় টেলিকম খাতে দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন নারীর মোবাইল ফোন ব্যবহার করার সম্ভাবনা একজন পুরুষের চেয়ে 29% কম এবং ইন্টারনেট ব্যবহার করার সম্ভাবনা 52% কম। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দেশের সবাই যাতে প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে সে লক্ষ্যে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথমবারের মতো নারীদের সুরক্ষার বিষয় আনা হয়েছে বলেও জানান তিনি। সেখানে যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, সেক্সটর্শন ইত্যাদি অভিপ্রায় সৃষ্ট কন্টেন্ট বা যে কোনো ধরনের বুলিংকে আমরা অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছি। আশা করছি এই আইনটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্যাজেট হয়ে যাবে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী 2-1 মাসের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি ও স্বাস্থ্য খাতে ইন্টারনেটের ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে ছিল তখন মোবাইল ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিয়ে, ব্ল্যাক আউট করে দিয়ে আমাদের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে, নাগরিক অধিকার হিসেবে ইন্টারনেটকে স্বীকৃতি দেয়া এবং এর বাস্তবায়ন করাটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যেটা এই সরকার অর্জন করেছে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতে অবদানের জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।